সাত সকালে বাড়িতে পড়েছে পিঠে চোর। চোরকে দেখে হতবাক গৃহস্থ। পৌষ সংক্রান্তির দিনে গৃহস্থের ঘরে মম করছে পিঠে পুলির গন্ধ। আর সেই পিঠে চুরি করতে গিয়েই হাতে না হাতে ধরা পড়ল পিঠে চোর। আর এই কালকে তো পৌষ সংক্রান্তি ছিল, তো পৌষ সংক্রান্তিতে আমরা মানে বহুত কষ্ট করে চালের গুঁড়া কিনে নিয়ে আসছি। আর চালের গুঁড়া সে বান্দর নিয়ে পালাইলো সকালবেলা, পিঠেটা বানাবে সকালে। সেই বান্দর সেই চালের টোপটা নিয়ে মানে গুঁড়ার টোপটা নিয়ে পালিয়ে গেল। ঘরে ঢুকে আর কি করবো, ঘরে পুনঃ কদিন থেকে বাঁদর উৎপাত? প্রচুর উৎপাত, প্রচুর। এত উৎপাত আর ভালো লাগতেছে না আর কি। কত বাঁদর? হ্যাঁ, বান্দর প্রায় 1-150 বান্দর। এদিন সাত সকালে বাদরের দল রীতিমতো হামলা চালায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায়। বাদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। বাদরের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া কার্যত বন্ধ হয়ে যায়। সকাল হতেই এই ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাদর বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে। পিঠে বানানোর চালের গুঁড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যায় বলেই অভিযোগ জানান বাসিন্দারা। মানে চালের গুঁড়া আমি নিয়ে আসি, সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পালিয়ে। পিঠা খাওয়া হবে না আর? পিঠা খাওয়া কী করে হবে? চালের টোপলা নিয়ে গেল, পিঠা খাওয়া হলো না আর। বাঁদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ? বাঁদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেল। সব তো গুঁড়ো নিয়ে হ্যাঁ, খাচ্ছে। গুঁড়ো নিয়ে খাচ্ছে সব বাঁদর একসাথে। চারিদিকে তো বাঁদরের উৎপাত। চারিদিকে একদম কি বলবো, আমাদের পাড়াটা সম্পূর্ণ পাড়া জুড়ে একদম বান্দরের অত্যাচার। ঘরের ভেতর ঢুকে গুঁড়ো চালের প্যাকেট নিয়ে চম্পট দেয়। চালের গুঁড়ো সাবার করে একেবারে সাফ। বুধবার সাত সকালে বাদরের দলকে পটকা ফাটিয়ে এলাকা থেকে তাড়ানোর চেষ্টাও করেন বাসিন্দারা। খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাদরের দল হানা দেয় এই এলাকায়। শতাধিক বাদরের হামলায় অতিষ্ঠ হয়ে বন দফতরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। কয়েকদিন ধরে এই বাদরের অত্যাচারে কার্যত ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।